হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন অফ 2.0 নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজি, আর আমরা বলেছি ব্যাচেলার পয়েন্ট সিজন 3 রিয়াক্ট করার জন্য। তো মাঝে কয়েকদিন ভিডিও আসেনি, কারণ তোমরা জানো যে আমরা ঘুরতে গেছিলাম, তো তাই জন্য ভিডিও কিন্তু হয়তো কিছু ব্লগ পেয়েওছো, ফেসবুক পেজে আমরা পোস্ট করেছিলাম, আর কিছু ব্লগ পোস্ট হচ্ছে এখনো। তো দেখো, যদি ভালো লাগে লাইক শেয়ারও করো, আর যদি ফলো না করে থাকো পেজটা, মানে ফেসবুক পেজটা যেটা হচ্ছে রাজীব রিয়া ব্লগ, ইউটিউবেও সেম নেমে আছে, বাট ফেসবুকে যেহেতু আগে ভিডিওগুলো আসছে সেই কারণে ফেসবুকের কথাটাই বললাম। তো গিয়ে দেখো, আমরা আবার একটা ট্রিপ করেছি, মানে 3-4 দিনের ট্রিপ ছিল, তো ভালো মজা করেছি, খুবই মজা করেছি। তো দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যেমন আমাদের এই চ্যানেলে আমাদের সাপোর্ট করছো, তেমন আমাদের ব্লগ চ্যানেলগুলোতেও আমাদের সাপোর্ট করো, আমাদের ভালো লাগবে। তো যাই হোক, চলো আজকে রিয়াকশন শুরু করা যাক। একদম। কি হয়েছে? কেন মনে নেই? শুভর সাথে মারামারি করলো না? ও হ্যাঁ, ভুলে গেছি, শুভর সাথে মারামারি হলো। ইয়েকে নিয়ে, অন্তরাকে নিয়ে। তোরা বেটা বুদ্ধিমান মনে করছিলাম, কিন্তু তুই যে এরকম একটা পোলাপান্ডা কাজ করে বসবি চিন্তা করি না। আমি বেটা পাশা, তোর বড় ভাই, তখন নোয়াখালী গেলাম, আর তুই অন্তরারে আমার সাথে পরিচয় না করা করালি সুবল। নোয়াখালী থেকে বেটা আমি হাল কাটিয়ে ঢাকায় ফিরলাম। আরে ভাইয়া, হিগার লোকে তো আমি পরিচয় করাই দিই। হিগা অন্তরা মেয়ে হিগার লোক কান্নাকাটি করা শুরু করছে। পরে আমি বলছি, আচ্ছা ঠিক আছে, তোর যেহেতু ভালো লাগছে, তোর নাম্বার দিতেছি, পরিচয় করে দিতেছি, তুই গেলে খালি হাই হ্যালো করবি, যেহেতু ঢাকা চলে আসবি ঠিকার কথা তুই ভুলে যাবি। তার কারণ মেয়েগুন কিন্তু ভালো নয়, স্বভাব চরিত্র ভালো নয়। কথা বলছি গারে, এটা আমি কি বাড়তি কিছু বলছি গারে? বড় ভুলটা তো তুই করছিস বেটা। তুই জানাস না শুভ কেমন ইমোশনাল। এখন যে ও অন্তরার অন্তরে ঢুইকা দরজা বন্ধ করছে, জীবনেও আর খুলবো না। ওর কাছে তো টাইম নাই কাবিলা কাটা পাশা কাটা। অন্তরের মধ্যে মেল্লাই আজকে আর বন্ধু আর হাত তুলছে ভাইয়া, আর মেল্লাই আর বন্ধু শুভ কাবিলার মতো এক বন্ধু হারাইছে ভাইয়া, আর আমিও শুভর মতো এক বন্ধু হারাইলাম। মেয়ে মানুষকে জীবনে সবসময় থাকবো? হ্যাঁ, আমি কি অন্য কিছু করছি? আমরা তো সাক্ষী আছিলেন। যাক, মন খারাপ করিস না, এগুলো টুকটাক হয়ে থাকে। একসময় তুই ওই সব ভুলে যাবি, শুভ ওই সব ভুলে যাবি। শুভ বলি যাক ভাইয়া, কিন্তু আই জীবনে বলতে পারতাম না, আই জীবনে বলতে পারতাম না ভাইয়া। শুভর শুধুমাত্র আমার বন্ধু নয়, কেন ভাই মনে করছিলাম। আরে দেখতাছি আমার এই বন্ধু আজকে মন্তরার মতো মাইয়ালা আজকে আমার হাত তুলছে। আচ্ছা হয়েছে, চল নিচে যা, এক কাপ চা খেয়ে চল। ভাইয়া খাইতাম না ভাইয়া, আমি যাবো। আরে চল, আর কিছু খাবি? না, আমার ভালো লাগতেছে না ভাইয়া। আরে বাইরে চল, গেলে ভাল লাগবো, চল এইটাই চল। আরে উঠ না, আরে উঠ, কাবিলা ইমোশনাল হয়ে গেছে। বন্ধু বলতে শুভই ওর ক্লোজ ফ্রেন্ড। কি নিয়ে একটা ঝামেলা, মেয়ে নিয়ে ঝামেলা। খুব সুন্দর লাগতে সামথিং লাইক শুভকে সান্ত্বনা দিতে নাকি? তুই বেটা শুভ এটা কোনো কাম করলে? পড়ালেখা করতেছস, বিদ্যা বুদ্ধি আছে, আর কাম করে ফেলাইলে একটা অশিক্ষিতের মতো। বেটা বন্ধুতে বন্ধুতে ঝগড়া করলে, একটা মায়ের লেগা হাতাহাতি করলি, এক লগে পড়োস, এক লগে থাকোস, এক লগে ঘুমাস, এক লগে খাস, আর এক মায়ের লেগা বন্ধুতে বন্ধুতে দূরে সরে গেলি। কাবিলা বেটা কষ্ট পাইছে, পারলে ওর কাছে সরি চাইস। এক্স্যাক্টলি, কাবিলাই খালি কষ্ট পায়, আমি কোনো কষ্ট পাই না। আরে বেটা, একসাথে থাকলে এরকম হয়, টুকটাক হইতে পারে, তাই বললে হাতাহাতি হইব, মারামারি হইব? ভুল বোঝাবুঝি হইলে ঠিক করে নিতে হইব। তোরা তো বেটা আমার কথা শুনোস না, আমি তো তোকে একদিনের হইলেও বড়, তাই না? আমারে গুনোছি না বেটা, আমার কথা শুনিস, বেয়াদবি করিস না আমার লগে, বুঝলা যাস পারলে।
দিতেছি, কতক্ষণ ধরে ফোন ধরো না কেন? কি সমস্যা? আমি একটু ঝামেলার মধ্যে আছি। আই উইল কল ইউ লেটার। কি হয়েছে? কি ঝামেলা? পরে বলবো। আরে বলো, কি ঝামেলা হয়েছে বলবা তো। না ঝামেলাও করলো, এখন ইগনোরও করছে। ঠিক আছে একদিকে। কই যেতেছিস? ভার্সিটি যাইতেছি। শুভ যাইব না? হিগা কোন খাইতেছে এটা আমি জানি না ভাই, আপনারা শুভ কথা জিগান। আর হড়ালে তো আমারে করতে হবে, হিগা কি আর পরীক্ষা কি আর পাস করে দিব? বাহ, অনেকদিন ভার্সিটি যাই না ভাই, আমার মনোযোগ দিয়ে হড়ালে করি। ওরে উল্টা দিতে হবে। সাবধানে যাইস। পাশাপাশি কি বইটাই পড়ছে আজকাল? রে কই যেতেছিস? ভার্সিটি যাইতেছি। ভার্সিটি যেতেছিস? কাবিলা গেল তো, ওর লগে যাইতে পারতি না? কে কাবিলার লগে যাইতে হইবে কে? মুই কি বাচ্চা? মুই কি মোর ইউনিভার্সিটির রাস্তা চিনি না? মুই একা একা যাইতে পারবো না? নাকি মুই বাচ্চা গার্জিয়ানের হাত ধরে ধরে মোর ইউনিভার্সিটি যাইতে হইবে? আরে বেটা, সব সময় দেখতাছি এক লগে খাস, এক লগে ঘুমাস, এক লগে থাকস, সবকিছু এক লগে করস, এক লগে ভার্সিটিও যাস। তাই জিগাইলাম আর কি। কে এক লগে থাকতে হইবে কে? দুইটা মানুষকে আজীবনে এক লগে থাকে? হ্যাঁ, কখন শুনছেন যে একটা মানুষ আরেকটা মানুষের লাগে আজীবনে এক লগে থাকে? মুই তো 2 দিন পর বিয়া করবো, তখন তো বউর সাথে থাকবো, তখন কি কাবিলার সাথে থাকতে পারবো? তখন যদি তো বউর সাথে থাকবো, তাই আগে থেকে প্র্যাকটিস করতে আছি। কোনো সমস্যা আছে? কি অবস্থা? না একসাথে গেলে ঝামেলা করে নিয়ে কথা বলছিলাম। কে মুই কি ফকির নাকি? হ্যাঁ, মোর দ্বারা কি টাহা নাই? মুই কি নিজে নিজে ইউনিভার্সিটিতে যাওয়ার টাহা দিতে পারি না? নাকি টাহা সব খালি কাবিলার দ্বারাই আছে? সাবধানে যাইস। মুই কি বুঝতে পারছি নাকি? হিট অফ দ্য মোমেন্ট মুইও হিট করে বসছি। তাই বলে কাবিলা তোমার গায়ে হাত দিয়ে দিবে? ও তোমার বন্ধু না, মানে ও না তোমার ক্লোজ ফ্রেন্ড? ক্লোজ ফ্রেন্ড দেখেই তো এরকম করে, মোর গায়ে হাত দিয়ে বইছে। আর সে তো তোমার ব্যাপারে কোনো কিছু নিতেই পারে না। কেন যে তোমার এত অপছন্দ করে মুই জানি না। তোমার কথা শুনলেই তার মাথা আগুন উঠতে যায়। কাবিলা মনে হয় আরে পছন্দ হইতো, বুঝছো? রোকের লাগা হাতে মনে হয় আরে কিছু কইতে পারে না, এর লাগা হাতে আরে দেখতে পারে না। মুই এত কিছু জানি না। তোমারে দেখতে না পারলে মুই তারে দেখতে যাব কেন? তুমি তো মোর দ্বারা তার থেকে বড়, তাই না? তোমারে সবসময় ইনসাল্ট করে কথা বলবে, ডিসরেসপেক্ট করবে, মুই কতদিন সহ্য করবো? প্রথম থেকেই তোমারে ডিসরেসপেক্ট করতে আছে। মুই এতদিন সহ্য করছি, বন্ধুত্ব থেকে এখন এখন সহ্য করতে গার্লফ্রেন্ড বড় হয়ে পারিনি, গেল। একটা ইনসিডেন্ট হয়ে গেছে। তাই তো শোনো, দেখছি। তুমি একটা কাজ করো, হয়, হয়, তুমি এটা হয়। আর এই বাসা থাইকো না, এই বাসা ছেড়ে দাও। না না, বাসা ছেড়ে দেবো কেন? দেই ও কি করে এখন দেই। সিচুয়েশনটা যদি ও নর্মালি নেয় তাইলে ভালো, আর তারপরে যদি বেশি বাড়াবাড়ি করে, আবারও যদি তোমার ডিসরেসপেক্ট করে, মুই এরমই কিছু একটা করবো। অন্য কারো লগে যাইয়ে থাকবো, ক্যাম্পাসের অন্য পোলা বাইনগর বাড়িতে গিয়ে উঠতে যাবো। কিন্তু আমার তো এখন অনেক টেনশন লাগতেছে। কাবিলা যদি তোমার কোনো ক্ষতি টতি করে? আরে কি বলো না বলো, এগুলো লইয়ে টেনশন করতে আছে কেন? দিন শেষে কাবিলা তো মোর বন্ধু, ক্ষতি করতে যাবে কেন? এতদিন ধরে এক লগে থাই, ওই মোর অনেক ক্লোজ বন্ধু, ও মোর কোনো ক্ষতি করবে না। আর যদি কোনো কিছু কইরেই বসে, মুই শুভ বুঝাইয়া দেবো মুই কি জিনিস। তো ক্ষতি করবো না, বন্ধুর প্রতি এত বিশ্বাস করো না, কাবিলা কিন্তু শয়তান আছে। শোনো, তুমি এগুলো লইয়ে টেনশন করো না অন্তরা। আই এম লিটল বিট মেন্টালি আপসেট। আই উইল কল ইউ লেটার, ওকে? ওকে। তাও অন্তরার সাথে কথা বলা ভাবলো না। এটা তোরা না বাচ্চাকে মতো শুরু করছস। এগুলান করবো স্কুলের পোলা পাইন, তোরা না ভার্সিটিতে পড়স। দুপুরে দরজার সামনে দাঁড়িয়ে আরেকজনের সাথে কথা কস না, এক লগে খাস না, এক জায়গায় ঘুমাস না, দুইজন দুই দিকে ফেরায় রাখছস। আমার লগেও কথা কস না। আমি কি দোষ করছি? আমার এগুলো ভাল লাগতেছে না। আমি বললাম কাশিমপুর চলে যাবো, বেটা হাবু গেছে গা, তোরা দুইজন ঝগড়া করে চুপচাপ হয়ে গেছস। আমার এগুলো ভাল লাগতেছে না। আমি তখন লগে কেন থাকি? তখন বেটা আমি আমার ছোট ভাইয়ের মতো দেখি। তোরা আমার সাথে ঝগড়া করস, আমি তোর সাথে ঝগড়া করি, এগুলো আমার ভাল লাগে। পাশাপাশি ক্যারেক্টারটা এতদিন বাদে আমার খুব ভালো লাগছে। ভালো লাগে, কিন্তু তোরা এখন চুপচাপ হয়ে গেছিস। এই বাড়িটা হয়ে গেছে মরা বাড়ির মতো। এগুলো ভাল লাগে বেটা। এর চাইতে তো আমার কাশিমপুর ভালো। ওখানে আমার ভাই ব্রাদার আছে, হইচই আছে, ওখানে গিয়ে আমি থাকবো। তখন একদিনের সময় দিলাম, এই একদিনের মধ্যে মায়া কাচাল বিদায় ফলাবি। ভাই ব্রাদার আগে এটা মনে রাখবি, নাইলে করলাম আমি কাশিমপুর চলে যাবো।
আর আসবো না। সত্যি করে পাশাপাশি ক্যারেক্টারটা এখন একটু আমার জানি না কেন ভালো লাগছে। কিরে কাবিলা, নাবিলা এসছে বাড়িতে। কি বলবি বল। কি আর বলতাম, ঘর শুরু করলে কি শেষ হইব? শুভগঞ্জলে নোয়াখালী গেছিলাম না, নোয়াখালীতে আমগো মেয়ে আছে অন্তর। এই মেয়ে হইছে নোয়াখালীর পুরা তাবৎ মেঘের মধ্যে সবচেয়ে জঘন্য এবং জাউরা টাইপের মেয়ে। ধর তুই যেরকম ভদ্র, তোর ঠিক বিপরীত মেয়ে গেছে অন্তরা। এই অন্তরারে শুভ দেখছে, দেখি আরে গুতে গুতে লাগাই দিছে, বন্ধু আল্লাহকে এখন অন্তরা পরিচয় করে দিচ্ছে, আল্লাহকে এখন অন্তরা পরিচয় করে দিচ্ছে। আমি চিন্তা করলাম ঠিক আছে, বন্ধু চাইছে, বন্ধু লোকে এখানে পরিচয় করে দিই। এই অন্তরারে দেখার পর শুভ লাগিয়ে গেছে এতিরে ভালো। আর এই সারাটা দিন ধরে নোয়াখালীর ভিতরে কোচাইতে 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 বন্ধু আল্লাহকে এখানে পরিচয় করে দে, পরিচয় করে দে। তোর আমি কি কইতাম, নোয়াখালীতে আসছস, পরিচয় করে দিন, সমস্যা নাই, তুই যেহেতু আমার বন্ধু রিকোয়েস্ট করছস। কিন্তু মেয়েটা তো ভালো ন, কিন্তু মেয়েটা নোয়াখালী যত ভদ্র হয় শালা বলদ হলেন আছে, বেগুনের মনে করে হাতের আঙ্গুলের ইশারা দিয়ে ঘুরে হলাইন গুনে, এরকম কত হলাইন আছে। ফ্যামিলি কত ভালো, এই মায়ের পিছে ঘুরতে ঘুরতে নেশা করতে করতে বাদ হয়ে রিহাবে চলে গেছে, কে কো হাগলে গেছে, কে কোন ভাব নাই। কি বলিস, এত খারাপ? এত খারাপ। তারপরে বন্ধুর দিকে তাকে কইলাম যে ঠিক আছে তুই কথাবার্তা বল, কিন্তু বেশি ডিপে যাচ্ছে। কথাটা কি খারাপ বলছি? না ঠিকই, মানে মেয়ের যে হিস্ট্রি তোর কাছ থেকে শুনতেছি তাইলে তো ঠিকই বলছিস। এই বলদের বাচ্চা কি করছে, ডাকা তাই মেয়েগার লগে রেগুলার কথা কইছে, আমি কিন্তু কিছু জানি না, কিন্তু রেগুলার কথা বলছে, রেগুলার ভিডিও কলে কথা বলছে, রেগুলার মেসেঞ্জারে কথা বলছে। এই মাইয়া কত বড় জঘন্য, এতে ডাকাত পর্যন্ত চলে এসছে, ডাকাতাই পর্যন্ত শুভ লগে দেয়া করছে। শুভ আমার কিচ্ছু কয় না। আচ্ছা ভাব দে না, এখন কি করবি, পছন্দ করছে, এখন ডিপে যাবে না, থাকুক, কথা কথা বলতেছে, কি আর করবি। ইয়ে ডিপে যাইতো না, তুই শুভরে চিনোস, ইকে কত বড় ইমোশনাল কথা বলা। ই গাল্লাই আই জীবনে কত কিছু করছে, কত উপকার করছে ইগারে। আমি ইগারে বুঝাই বলছি, বন্ধু তোর লাই আই দরকার হলে কোনো ভদ্রমায় জোগাড় করে দিম, তারপরে তুই অন্তরার লগে তুই গভীর রিলেশনে জড়াইছা। এই কথাটা বলছি আর হিগে আল্লাহ গাতাতে লাগাইছি, তুই জানোস কি? শুভর মতো হলাই অন্তরার মেললে এটা আর গায়ে হাত তুলছে। কবে হয়েছে এই কাহিনী? এই দুই একদিন আগের কাহিনী। গায়ে হাত তুলছে? জি, আমি মোবাইলটা খুলি যখন দেখলাম এত কাহিনী, আমি গ্যারেজে গেলাম। তুই চিন্তা কর, শুভই মেলাই আর তুই সেমিস্টার ফি টিয়া লইছি, আর বাপের অসুস্থতার কথা কই 20,000 টাকা লইছি, 20,000 টাকা পুরোটা মেয়েকে পিছনে খরচ করছে। কি মানে, কি এখন আর কি বলবো বল? শুভ কি বাচ্চা? শুভকে বুঝালে বুঝবে না, তুই একটু ভালো মতো বুঝায় বল, দরকার হলে পাশা মানে মামাকে বল, তা দেখ না কি হয়। এটা তো সিম্পল বিষয়। পাশা মামারে এত দিয়ে গনা না, আই বুঝতে গেছে আর গায়ে হাত তুলছে। হাবু তো নাই, হাবু থাকলে তো হাবুর দিকে কইতাম। অনেক মতো থার্ড পার্সন ব্যক্তি তুই আসছিস বন্ধু, তুই একটা নিগারে বুঝা যে তুই মেয়েগের পিছিয়ে ঘুরতেছস। কাবিলা তুই আমি সমস্ত কাহিনী শুনছি, তুই মেয়েগের পিছিয়ে ঘুরিচ্ছা, তুই মেয়েগের হিস্ট্রি শুনবে। তোর ফোন দিও নোয়াখালী কাবিলা তো ইয়ে করা গেছে, ছেড়ে দিক না, যা করুক। আমি বললে আবার মাইন্ড টাইম করবে না? কিলে মাইন্ড করবো, টাকা লুটবে, তুই বন্ধু করবে, বন্ধু জায়গায় তুই তো বলতেই পারোস, তোর গায়ে তো রাত দিতে ইত্তো না। ঠিক আছে তাহলে ডাক দে, কথা বলি। আমি ডাক দিতে ইত্তো না, আমি একবার কই আর যে মান সম্মান হারাইছি, খালি বন্ধু বলে ভালোবাসি বলে তোরা ডাকি কথা এখন বুঝাইতেছি। অন্য কেউ হইলে হয়তো তুই খা, তোর জীবনে তুই চলে যা, আর কি। আচ্ছা তাহলে একদিন আমি বাসায় এসে, তুই থাকবি না যখন, তখন কথা বলে যাবো। হ্যাঁ কথাটা ক, কথাটা বলে তোর বুঝা। বাবুরে এত সিরিয়াস কাহিনী হয়ে গেছে, তুই এতদিন পরে 2 দিন পরে কেন আমাকে বলতেছিস? গায়ে হাতে সেগুলো আমাকে জানাবি না তুই? বন্ধু সব সময় কি সব কথা বলার মতো সিচুয়েশন থাকে? থাকে। মেয়েরা ছবি দেখাতো একটু। আর এগুলো আস্তা এগুলো ছবি দিয়ে আর কি দিবি? কাবিলা এভাবে করে বলিস না। আরে বাবা যেটা হেটা কইতাম না, যেটা কইতাম না, তুই মেয়ে ওই ইয়া কাহিনী শুনে তুই নিজে শরম হয়ে যাবি, তুই জানো। ছবিটা একটু দেখা না। এগুলো ছবিকে আর মোবাইলে রাখি, আর মোবাইল অপবিত্র করবো। আমাকে বল, জানি না এগুলো চিনি না। আরে বাইরে বল না, ফেসবুকে খুঁজে বাইর করে একটু দেখি কি এমন মেয়ে ছবি এত প্রেমে পড়ছে ওই কি না। শুভরে জিগাই সিগার মোবাইলে অজস্র ছবি আছে, সিগার কান্দে হাত রাখা, সব লাইভ ছবি আছে, এগুলো দেখিস সিগার ফোনের। তো ওই মনে কি ড্রিম গার্ল না মনে কি নাম আছে ওটা, ফেসবুকে সার্চ দিছা। কি নাম? ড্রিম গার্ল। নিজেই ড্রিম গার্ল ডাকে? নিজেকে নিজে 12 বার
নাম বুঝছ মনে করো ড্রিম গার্ল ফলো কইছে তোমার নাম ড্রিম গার্ল কি লোক তোমার জন্যই তো আমি রাখছি আমি তো তোমার ড্রিম সবাইরে একই কথা সবার এক কথা কইব দেখবি এর সময় জীবনে কি থাকবে জানো এই কোনো বলা হইতো না 60 বছরের বুইড়াকে বিয়ে করে আলেবো হ্যাট মোড়া হেলতে তো কিছু কইতে তো না আসলে পেয়াইগুন কামাই আস্তে করে দিতে চলে এগুলাই তো করে আজকালকার মেয়েরা জানোস না তো দেখছি ড্যাডি সুগার না কি সুগার ড্যাডি সুগার এখন মাইয়া করে সুগার ড্যাডি গুনে খাইয়ে আরে আমার একটা ফ্রেন্ড কি করছে জানোস না সুগার ড্যাডি একটাকে ধরে দুবাই গিয়ে কি মাজেরাটি না কি কিনে খালি ঘোরাফেরা করে এতে ইগুনি এটা স্যার ইগুনের কোয়ালে সুখ নাই দেখবি কি জানো ইগুনে করে কোন হোলা মাইয়া হয় হইবো কেমনে ড্যাডি কে রাইত তুমি চুপ থাক যা তুই ইগুন বুঝাই করে যা পর তুই গেলে তারপরে পরে আরেকদিন এসে বুঝাবো ড্রিম না রে খাবো না তাহলে কিছু খাওয়া কিছু লই আন গলা শুকিয়ে গেছে খাবিলা আজ একটা টাকাও আনি নেই ওয়ালেটটা আনি নেই ব্যাগ খালি খুঁজা দেখ 1 টাকাও আনি নেই তুই একটা আমারে ফুচকা এনে খাওয়া যা আরে আটে এখন শুরু হয়ে গেছে নাইলে তোর আম্মা বড় লোক তোর আম্মাকে বল টাকা পাঠাইতে আর আম্মা বড় লোক আমি কি বড় লোক হ্যাঁ তুইও বড় লোক তোর আম্মাকে টাকা পাঠাতে বললে তুইও বড় লোক হয়ে যাবি যা না একটু খাওয়া আমার আম্মারা যদি ভাই একটু খাওয়া কারিনা কিপটে আছে, খুব চাটা বানায় খাওয়া কিপটে। যা এটা বানাইতে পারো সমস্যা নেই ওটা ঘরে আছে না ওটা বানাই আরে শিবিল্লা তুই আইয়ে পড়ছো বেটা জানো নাই কে হঠাৎ করে আইয়ে পড়ছো কি ঘটনা হ্যাঁ রে ভাইয়া একটা কাজ করি তো চলে এসেছি কি করছো জাকিরের বরাবর 2টা পোস্ট দিতে চলে এসেছি কি বেটা জাকির পোস্ট দিছো কা আই রে ভাইয়া আপনি জানেন নি আপনারা আসবার পরে জাকিরা তো কাবিলা ভাই নামে জিডি করছে আর আরে একলা পাই যে অপমানিটা করছে এ বেটা তোরে জাকিরা মারছে আরে ভাইয়া এত বড় সাহস আর গায়ে হাত তুলবো কিন্তু অপমানই করছে ভাইয়া সে তোরে করছে আরে ভাইয়া অপমানই করছে অপমান করছে মানে আরে ভাইয়া এতে আর একলা পাই জামা কাপড় খুলে রাখে দিছে তোরে ল্যাংটা কইরে দিয়েছে বেটা আরে ভাইয়া পুরোপুরি না বক্সার বক্সাত পড়েছিল একদম জাকিরা বক্সার কইরে তোরে ল্যাংটা করছে আরে ভাইয়া কি সব বলে? আমি বক্সার পড়াছিলাম হাতে আরে একলা পাই পুরো জামা কাপড় খুলে রাখি দিছে কিন্তু ভাইয়া আরে আবেগে জুতে হাত দিবে আল্লাহ দিন হাতে কইছি আর জুতে যদি হাত দস তোর কিন্তু মার্ডার করি আল্লাহ এরপর হাতে আরে ছাড়ে দিছে কিন্তু হাতে আই একলা পাই হাতে বরাবর 2টা পোস্ট দিয়ে চলে এসেছি ভাইয়া বাঘের বাচ্চার মতো কাম করছে বেটা তোরে ল্যাংটা কইরে দেবে তুই জাকির পোস্ট মারবা না আরে ভাইয়া ল্যাংটা করানো জামা কাপড় খুলছে বক্সার পড়াছিলাম বেটা বক্সার পরাইয়া সাইডে দিয়েছিল হাফ ল্যাংটা তো কইরেই দিয়েছিল যা করছো ভালো করছো আমি ভিতরে আচ্ছা ভাইয়া কাবিলা ভাই কোন ইগারে তো না বলে চলে এসেছি আমি কাবিলা আছে আর তারে বলার কি আছে তুই তোর বাসায় আসবা না বেটা গিয়া খুললে আবার মাইন্ড করবো আরে কিছু করবো না চল বেটা তুই লে বেটা যে ব্যাগ দে মোটা দে ভাইয়া এটা চলে এসেছি কি রে শিমুল্লা ভাই তোর মানা করলাম না তোর আসার দরকার নাই আঙ্গ ঘরে থাকতি আর রুমে ঘুমাইতি তোরে কে কি করতো ভাইয়া নোয়াখালী ভালো লাগে না ইলে বলে চলে এসেছি আরে বাবার সিচুয়েশন ওকে ক্রিয়েট করিয়া লাইছস আম্মা ছিল না আম্মা তো ট্যাকেল দিতে হইতো উদামিন সাথে কষ্ট করে ঢাকা চলে আইবি ভাইয়া একটু টাকা কাম করে চলে এসেছি দু জায়গা তো ঠিক আছে বেল্ট এন্ড কার বিলে একটু নতুন লছি ভাইয়া প্যান্টেটা প্যান্টটা পুরান ব্যাগের ভিতরে কি ব্যাগের ভিতরে সব জামা কাপড় আনে যে লই দিছেন তা কাম কি করছস ভাইয়া জাকিরের বরাবর পোস্ট দিয়ে চলে এসেছি ভাইয়া মিনিমাম 30 টিলা লাগবে আরে বেটা ঠিকই করছো বেটা তোরা অপমান করছিস তুই মধ্যে পোস্ট দেবা না বেটা ভাই তোরাই মানা করছিলাম তুই তো আর কাছে বলছিলি তুই আল্লাহ ওয়েট করতে পারলি না মানা করছিনি তোরে হ্যাঁ শিয়ানো হয়ে গেছস তোরাই মানা করার পরও কিনলে তুই এত গায়ে তুললি আছে থাক তুই জাকিরে কিতে পোস্ট মারছস হুম ভাইয়া এত পোস্ট মারছি আই বাপ সন্ত্রাসী হয়ে গেছো কেন সন্ত্রাসী এই তুই কথা বলছিস সব আরে রাখ না বেটা আরে শুভ কথা বলিস না তো কতক্ষণে কাম করছস আজকে ভোরে তোরাই মানা করছিলাম কোনো হোস মোস কোনো ভেজাল মাজালে না যেতে যে না আই আসি তুই কি লাখ বাড়া পাকনামিটা করতে গেলি ভাইয়া আই তো মনে হচ্ছে আপনি আরো খুশি হইবেন এত মিনিমাম 30 টিলা লাগবে আমি তোরে খুশি হইতাম যদি দেখতাম তুই আর পারমিশন লই কিছু করছস তুই তো আর পারমিশন ছাড়া পাকনামি করে তার কাটিয়ে লাইছস আর নামে মামলা করলে তো ঠিক আছে তোর নামে যে মামলা যদি করে এত ছোট বয়সে যদি দাগ লাগাল আছে তুই কি দিবি ভাইয়া আপনি আছেন না আরে ঠিকই আছে বেটা তোরে বেটা ল্যাংটা কইরে দিয়েছে তুই বরাবর পোস্ট মারবা না ভাইয়া ল্যাংটা করানো হয় বক্সার পড়া ছিলাম একই কথা অপমান করা ল্যাংটা করা তো একই কথা বেটা জাকিরে কোনায় সদর হাসপাতালে তুই আর কথা কবে শুনবি আরে কবে তোর শুনবি? বেটা এই তোরে বলছি না কথা বলতে না পোলা পাইটা আমি আমার ভাইয়ের সব সাথে কথা বল, তোর কি কবে শুনবি তুই আমার কথা হ্যাঁ
বিয়াদব কোনে আমার সামনে তুমি সর। আচ্ছা ঠিক আছে সর আমার সামনে তুই। শিমুল চল তুই। হুম শিমুল চল তো। গজানো ঠিক মতো হোস মারা শিখে গেছো। বাজিয়েছে ভালো বলেছে, বলেছে বাংলা জানো না ঠিক মতো পোচ হয়ে গেছে। পোচ মেরে চলে এসছে, আবার সত্যি। ভোরবেলা পোচ মেরেছে, বিকেলবেলা চলে এসছে। এটা তো আমরা দেখেছিলাম আগের হ্যাঁ, পোচ মারা এপিসোডে তো যে পোচ দেখেছি। মেরে দিল দিয়ে পালিয়েছে। এদের মধ্যে অশান্তি তো কমেনি, মানে কাবিলা শুভর মধ্যে তো ঝামেলাটা রয়েছে, কিন্তু পাশাপাশি ক্যারেক্টারটা আমার একটু এবার মানে একটু ভালো লেগেছে এই শুধু এই এপিসোডটাতে। এর আগে কোন এপিসোডে পাশাপাশি একটা মজাদার, পাশাপাশি অন্যরকম সবকটা এখানে ব্যাচেলার পার্টে সবকটা সবার ক্যারেক্টারই character আলাদা আলাদা আলাদা, আলাদা, একদমই তো ঠিক। আলাদা আলাদা এন্টারটেইন করে সবাইকে, তো ভালো লাগছে। তো যাই হোক এই মানে কি বলবো সিজন 3 প্রায় শেষের পথে, আর হয়তো 3টে বা 4টে ক্লিপ আছে মানে Episode পর্ব আছে। আছে। তো যাই হোক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগছে, আর অনেকদিন পরে ভিডিও দিলাম, তো কেমন লাগলো সেটা কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু আর আমাদের কিন্তু ব্লগ গুলো দেখে কিন্তু কমেন্ট করে জানিও কেমন হচ্ছে না হচ্ছে, ফিডব্যাক চাই, ব্যাস তোমাদের কাছ থেকে এইটুকুনি পাওয়া আমাদের। তো অবশ্যই গিয়ে দেখে নিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।